আজ একটা সম্পূর্ণ নতুন ধরনের সসের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ইউটিউবে হয়তো এই প্রথম আমি বানাচ্ছি, ঠিক আছে? আর দেখে নাও, খুব ইজিভাবে আর সারা বছর সংরক্ষণ করতে পারবে। অবশ্যই কিন্তু কাচের পাত্রতে রেখো আর ফ্রিজের মধ্যে রেখো। সারা বছরই রাখতে পারবে। আর ১ চামচ দিলেই কি বলবো, ওই যে রেস্টুরেন্টে বা হোটেলে বা ইয়েতে যেমন টেস্ট হয় না, সেরকম ধরনের ফ্লেভার দেবে অল্প সামান্য পরিমাণ দিলেই। হ্যাঁ, তো দেখে বুঝতেই পারছো যে একটা সসের রেসিপি, কিন্তু কী সস সেটা হয়তো বুঝতে পারছো না। তো যাই হোক, এটা একবার সম্পূর্ণ নতুন আর ভিন্ন। ঠিক আছে, চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এই যে দেখো, এরকম ধরনের আম দিয়ে আজকে আমি কাঁচা আমের সস বানাবো। ঠিক আছে, আমি ভাবলাম চলো, অনেক কিছুই তো কাঁচা আমের হয়, তো সস বানিয়ে দেখি কেমন হয়। কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, তাই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে এলাম। এবার দেখো, খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। চলো এবার দেখো কেমনভাবে করছি, স্টেপগুলো ফলো করো। টেস্ট তো অসাধারণ, কিছু বলার নেই। আর থাকবেও খুব সুন্দর, আর অল্পতেই কাজ হচ্ছে। বিশ্বাস করো, টমেটোটা যেটা কি হয়, অনেকটা পরিমাণ লাগে বা এত সুন্দর টেস্টটা হয় না। হ্যাঁ, এরকম ধরনের ছোটো ছোটো করে কাট পিস করে নেবে, দিয়ে ভালো করে কিছুক্ষণ জলে চুবিয়ে রেখে দেবে। ঠিক আছে, এরকম করে। তাহলে কী হবে বলো তো, ওই কষ্টটা না চলে যাবে। এবার একটা স্টিলের পাত্রতে, হ্যাঁ, কখনোই কিন্তু অ্যালুমিনিয়াম বা অন্য কিছুতে, তামা এই কী বলে, পেতল টেতল, ওগুলো কিন্তু ব্যবহার করবে না। স্টিলের পাত্র তো সবসময় টক জাতীয় জিনিস, তো স্টিলে ইয়ে করো, তাহলে কিন্তু কোনো কিছু কষ বা গাব উঠবে না। এবার দেখো, আমি খানিকটা জল দিয়ে এটাকে কিন্তু আমি ভাপতে দিয়ে দিচ্ছি। জাস্ট কিছুক্ষণ বাদে, ৫-৭ মিনিট বাদেই দেখবে এরকম ধরনের সফট হয়ে যাবে। কারণ এখন তো বুঝতে পারছো আম খুব সফট। এবার দেখো, এর নরম হয়ে যাওয়ার পর জলটা কিন্তু আমি ছেঁকে রাখছি। এটা কিন্তু পরে কাজে লাগবে। হ্যাঁ, ফেলে দিও না। এরকমভাবে একটা আলাদা জায়গায় কিন্তু রেখে নিও। তারপরে চলো দেখো, এবার একটা ছাঁকনির সাহায্যে এরকম করে প্রথমে আগে ছেঁকে নেবে। এই যে দেখো, এরকম করে নিয়ে নিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে একটু করে আমি সব বের করে নেবো আস্তে আস্তে করে। হ্যাঁ, আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে এই নতুন নতুন ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো। তাহলে আমারও আনন্দ লাগবে, আর যারা জানে না তাদেরও কাজে লাগবে। আর চলো এবার দেখো, আমার এই কাঠটা পুরো বার করা হয়ে গিয়েছে। এবার দেখো, আমি এটাকে একটা ফাঁকা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিচ্ছি। কোনো কিছু তেল টেল কিন্তু কিছু দিইনি। এবার ওই যে জলটা রেখেছি, ওটা সামান্য পরিমাণে একটু বাটিটা ধুয়ে দিয়ে এইখানে মিশ্রণটাকে আমি ঘেটে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক আছে, এবার চলো দেখো, আমি একে একে আবার দেখাবো। থিকনেসটা দেখে নাও, আবার কিন্তু আমার ওই জলটা আবার লাগবে। এরকম করে থিকনেসটা চেক করে নিও। খুব পাতলা করবে না সসের, খুব পাতলা তো আর হবে না। আর টমেটো সস যেমন খুব পাতলা হয়, এটা কিন্তু অতটা পাতলা হবে না। এবার দেখো, সামান্য পরিমাণে চিনি আমি এখানে দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি। আবার দেখো এরপর কি দিচ্ছি, এবার দিচ্ছি নুন। নুনটা কিন্তু একটু বেশি লাগবে, চিনিটা তবে কিন্তু খুব বেশি লাগেনি। এখন ছোটো বাটির হাফ বাটির মতো চিনি লেগেছে, এখানে নুনটা দিলাম 1.5 চামচ মতো। ঠিক আছে, মেজারমেন্টটা দেখে নাও, আমার কতগুলো আম দিয়েছিলাম দেখে নিয়েছো নিশ্চয়ই। তোমরা একটু আন্দাজ করে নিও, এটা মিষ্টি মিষ্টি কিন্তু হয় না। ওটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি। এখানে দিলাম 2 চামচ মতো সেই ঝাল যে লঙ্কার গুঁড়ো হয়, সেই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এবার মশলাগুলো দেবো, তবেই টেস্টটা বাড়বে। এবার দেখো মশলাগুলো কী কী দিচ্ছি। ভালো করে দেখো, এটাকে মিক্স করে দিচ্ছি। এই যে মিক্স করে পরে নেক্সট স্টেপে যাব। ওই জন্য কোনো কালার টালার কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এবার দেখো, এটা দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। তাহলে কালারটা অটোমেটিকলি খুব সুন্দর আসবে, একটা বেশ লালচে লালচে অরেঞ্জ অরেঞ্জ ভাব মতো আসবে। যদি চাও তোমরা, তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিলে কালারটা আরও লাল আসবে। যেমন তোমরা চাও সেরকম করতে পারো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি স্কিপ করতে চাও, তো স্কিপও করতে পারো। এবার দেখো, খানিক আদা আর খানিক রসুন আমি এখানে ঘষে নিচ্ছি। এটা ঠিক সেই ম্যাগি সসের মতো, কি বলবো, ম্যাগি সসের থেকেও টেস্টি, বুঝলে তো? হ্যাঁ, এটা তোমরা মোমো টোমো বা ধরো কোনো কিছু চপ সিঙ্গারা ওর সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দেখো, আদাটা দিয়ে দিলাম। এবার রসুনটার পরিমাণ কিন্তু একটু বেশি দেবে। ঠিক আছে, যখন দেখবে এইরকম পর্যায়ে এসে একটু খানিকক্ষণ হওয়ার পর কিন্তু দিও, তাহলে কিন্তু ওর সেন্টটা বা ফ্লেভারটা খুব ভালো থাকবে। ঠিক আছে, এবার ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর দেখো, এবার আমি কি করছি। এবার দেখো, লাল লাল যে লঙ্কা, সেই লাল লাল দেখে লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে এখানে সবুজ লঙ্কা থাকলে সবুজ লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। কারণ একটু ঝাল ঝাল মতো না হলে সসটা সবেরই ব্যালেন্স থাকবে, তবে তো ভালো লাগবে। তাই দেখো, এই যে লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার দেখো, আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আবার দেখো নেক্সট জিনিসগুলোকে আমি ইউজ করব। এই যে দেখো, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দেখো, এরপরেই হচ্ছে সবথেকে আসল জিনিসটা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা পুরো 1 প্যাকেট, 5 টাকার যে প্যাকেটগুলো হয়, সেগুলো পুরো 1 প্যাকেটটাই কিন্তু দিয়ে দেবে। বললামই তো, এটা দেওয়ার পর দেখবে যদি টেস্টটা না পুরো পাল্টে গিয়েছে, তাহলে আমাকে বলো কমেন্ট করে যে হ্যাঁ, সত্যি পাল্টায়নি।
দেখো খুব সুন্দর কিন্তু মানে অসম্ভব সুন্দর হয়। হ্যাঁ, দিয়ে এরকমভাবে একবার বানাবে, তাহলে দেখো মানে আমি বলছি বলে না। এই যে দেখো এরকম করে কিছুক্ষণ ফোটার পর তারপর নামানোর ঠিক মুহূর্ততে এরকম ধরনের হাফ বাটি মতো আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর ভিনিগারটা দিলে সেই সেন্ট আসবে, যেটাতে সসের যে একটা সেন্ট থাকে না, সেই সেন্ট আসবে। জাস্ট দেখো এই যে ফুটে এসছে, এবার কিন্তু একে নামিয়ে নেবো। এবার একটা স্টিলের পাত্রতে কিন্তু ঢেলে নিয়ে নামাতে হবে। ঠান্ডা হলে তারপর কিন্তু এই যে দেখো থিকনেসটা একবার দেখে নাও, তারপর কাচের পাত্রতে ঢেলে নেবো।